আইন প্রণয়নের ভূমিকা রাখছি অতীতে। ইনশাল্লাহ আপনি নির্বাচিত করলে আবার কিন্তু আইন প্রণয়ন আমি করতে পারবো। সে আইন গরিব মানুষের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে, মানবতার জন্য হবে। আপনার কথা বলেছি সংসদে, গরিব মানুষের কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, আইনি শাসনের কথা বলেছি, মানবতার কথা বলেছি, এলাকার উন্নয়নের কথা বলেছি। এবং আপনারা দেখেছেন অনেক এমপি, তারা এমপি হয় 5 বছরের জন্য, পার্লামেন্টে 5 বছর 5 ঘন্টা কথা করে। তাহলে কেন তো এমপি হয় আল্লাহ জানে নাকি? তারা এসে রাস্তার কাম করে, চেয়ারম্যানকে যে কাজ সেই কাজ করে নাকি? পার্লামেন্ট হলো আইনসভা, রাষ্ট্রের 3টা অঙ্গ আছে। একটা হলো বিচার বিভাগ, প্রধান বিচারপতি সেটার প্রধান। একটা হলো শাসন বিভাগ, সেটার প্রধানমন্ত্রী হলো প্রধান। আর হলো আইনসভা, পালন করতেছি। আমার ছেলে ব্যারিস্টার, সারাক্ষণ আইন নিয়ে আসি, বই পুস্তক নিয়ে আসি, আইন প্রণয়নের ভূমিকা রাখছি অতীতে। ইনশাল্লাহ আপনি নির্বাচিত করলে আবার কিন্তু আইন প্রণয়ন আমি করতে পারবো। সে আইন গরিব মানুষের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে, মানবতার জন্য হবে, গণতন্ত্রের জন্য হবে, ছাত্রদের শিক্ষার কথা বলা হবে, যুবকদের কথা বলা হবে, দেশের স্বাধীনতার কথা বলা হবে। এবং আমি পার্লামেন্টে অতীতে আপনারা দেখেছেন, যারা পার্লামেন্টে টেলিভিশন দেখতেন, 1-2 দিন পরে মাহদ্দিন খোকন, নোয়াখালী মাহদ্দিন খোকন বক্তব্য শুনছিলেন না? নোয়াখালী তো অনেক এমপি ছিল, তারা বাংলা অনেক এমপি কজনের বক্তব্য রাখতো। এমপি তো চাই সবাই, এখন কোরআন তেলাওয়াত করবেন এমপি, হ্যাঁ বাংলাদেশের কোরআন তেলাওয়াত করবো, সেখানে বেতনভুক্ত বালানা আছে কোরআন তেলাওয়াতের লেখা। এমপিও দরকার নেই তো নাকি? দরকার আছে নাকি? আমি বলি সবাই সব লয় আছে, এমপি তা না। যারা আইন কানুন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে, আইনজীবী ছাড়াও তারা এমপি দিতে পারবে। কিন্তু তুই তো কোনো আইন কথা লেখা বক্তব্য কথা শুনিনি আমরা, আমাদের আপত্তি নেই। এই জন্য এইটা আপনি বিবেচনার বিষয়। এবং আপনারা 8 সালে আমাকে নির্বাচিত করেছিলেন। একটা ভোট দেওয়া মানে কি? একটা ভোট আমাকে দিয়ে আমাকে বিক্রি করা। 5 বছর আমি ঋণ শোধ করার কথা ছিল, আমি 17 বছর ঋণ শোধ করছি। আপনাদের শোধ করছি না? এমপির 5 বছর পরে গিয়ে আমি ছাড়িয়েছি আপনার বলে। আপনারা যা বন্ধ করেছে নাকি? বিপদ ছাড়িয়েছে নাকি? সার করে আপনার সঙ্গে ছিলাম।